আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর উপপাদ্য সেরা 10টির আজ তৃতীয়টি এসএসসি 2025-এর গুরুত্বপূর্ণ উপপাদ্যের একটি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। তো আমরা আগে এই প্রশ্ন অনুযায়ী চিত্র আঁকানোর চেষ্টা করব। তো ত্রিভুজ এবিসি যদি আমরা আঁকাই, দেখা যাচ্ছে ত্রিভুজ এবিসি। আমরা একটা ত্রিভুজ দেখে নিলাম, যার নাম দিলাম ত্রিভুজ এবিসি। এদের কথা মতো বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু যদি আমরা ডি দেই, তাহলে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের যে মধ্যবিন্দু যে বাহুতে আছে সেটা বাদে অন্য দুই বাহু, বিপরীত দুই বাহু এবি আর এসি যোগ করলে এই এডি মধ্যমার দ্বিগুণের চেয়েও বড় হবে। এই দুইটা যোগ করলে এডির দ্বিগুণের চেয়েও বড় হবে। এটা গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তো এইটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা চিত্রটা দাগে নিলাম। এর জন্য একটু অঙ্কনের দরকার আছে। এই উপপাদ্য মনে রাখতে হবে। এই উপপাদ্যটা আসলে গ্রেটার দ্যান দিয়ে একটা উপপাদ্য এখান থেকে ইম্পর্টেন্ট 6ষ্ঠ অধ্যায়ে। তো এইটা আসলে এই এডির সমান করে এই নিচের দিকে বর্ধিত করতে হবে, যেন এডি সমান, আমি এখানে বর্ধিত করে নিলাম, ই পর্যন্ত বর্ধিত করে নিলাম, যেন এডি সমান সি হয়। এডির মাপ আর সির মাপ, এডির মাপ আর ডির মাপ সমান হয় এবং সি যোগ করে দেওয়া। তো আমাদের আগে এইটার জন্য বিশেষ নির্বাচন বলতে হবে। বিশেষ নির্বাচন আমরা দেখে দেখে বলবো। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করতে হবে যে এটা। আর এর জন্য একটু অঙ্কন লিখতে হবে। অঙ্কন কি, এডি কে ডি পর্যন্ত মানে ই পর্যন্ত বর্ধিত করে দেয় যেন এডি সমান ডি হয় এবং সি যোগ করি। তো আমরা প্রমাণ করব খুব সহজে ইনশাল্লাহ, দেখা যাক। তো প্রমাণ যদি করি আমরা, এটা দুই ধাপে সলভ করব আমরা। ধাপ 1, প্রমাণ ধাপ 1। যদি ধাপ 1 আমরা লক্ষ্য করি, আমরা দুই ধাপ করব খুব সহজে ইনশাল্লাহ। তো ধাপ 1 যদি আমরা লক্ষ্য করি, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের আমরা সম্পর্ক করব। এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের সর্বসমতা তিনটা জিনিস মিল করব, তারপরে আমরা সর্বসমতা প্রমাণ করব। তাহলে এই ত্রিভুজের নামটা কি? এই ত্রিভুজের নাম হলো ত্রিভুজ এ বি ডি ও এই ত্রিভুজের নাম হলো ত্রিভুজ সিডিই। এর মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে তিনটা জিনিস সমান আছে। কি কি সমান? আমরা যদি বলি এডি সমান ডি, বলা যাচ্ছে কারণ কি, এডি সমান ডি হলো অঙ্কানুসারে আমরা আঁকিয়ে নিছি, কিন্তু যে এইটার সমান করে নিচের দিকে বাড়িয়ে নিছি, তাহলে এডি সমান ডি হচ্ছে। আর যেহেতু আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি বিডি সমান সিডি। তো আমরা কজ হিসেবে এখানে লিখতে পারি, যেহেতু বিসির মধ্যবিন্দু ডি, তাহলে দুইটা বাহু সমান হলো এবং এদের অন্তর্ভুক্ত কোণটা কিন্তু বিপরীত কোণ হয়ে গেছে। তাহলে এই কোণের সাথে এই কোণ সমান। তাহলে আমরা যদি এই কোণটা সমান করি, তাহলে কি বলা যাচ্ছে, কোণ এডিবি ইকুয়াল টু কোণ সিডিই। তাহলে বিপরীত কোণ, এটা আমরা লিখতে পারি কিসের জন্য সমান, এটা বিপরীত কোণ। এটা কজ হিসেবে লিখলাম আমরা, এটা বিপরীত কোণ। তো তিনটা জিনিস, দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটা সর্বসম। অর্থাৎ আমাদের এখানে বলা যাচ্ছে ত্রিভুজ, এই দুইটা আমরা দেখে দেখে লিখবো, ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সিডিই। এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ সর্বসম। তো সর্বসম শর্ত অনুযায়ী আমরা এখন যদি বলতে পারি এই বাহুর সাথে এই বাহু সমান হলে, এই বাহুর সাথে এই বাহু সমান হলে, তাহলে তৃতীয় বাহুর সাথে তৃতীয় বাহু সমান হবে। তাহলে এই বাহুর সাথে এই বাহু কিন্তু এখন আমরা সমান বলতে পারতেছি। তাহলে আমরা বলতে পারি এখানে এবি সমান সি। তো ধাপ 1 আমাদের কমপ্লিট। এই বাহুর সাথে এই বাহু মিল হয়ে থাকলো, সমান হয়ে থাকলো। তো আমরা ধাপ 2 এ যদি চলে যাই, খুব সহজে আমরা ধাপ 2 করব। ধাপ 2 এ যদি আমরা একটু লক্ষ্য রাখি, এইবার আমরা ত্রিভুজের শর্ত অনুযায়ী জানি যে কোনো ত্রিভুজের দুইটা বাহু যোগ করলে তার তৃতীয় বাহুর চাইতে বড় হয়। তো সেই শর্ত অনুযায়ী আমরা যদি, আমার হাত খেয়াল করো, এই শর্ত অনুযায়ী যদি আমরা এই ত্রিভুজটা খেয়াল করি, এই বড় ত্রিভুজটা, তাহলে এই বড় ত্রিভুজের এই ছোট বাহু দুইটা বাহু যোগ করলে কিন্তু এই বড় বাহুর চাইতে বড় হবে। এটা ত্রিভুজের শর্ত অনুযায়ী, ত্রিভুজে যে কোনো দুইটা বাহু যোগ করলে বড় বাহুর চাইতে বড় হবে। তাহলে আমরা এখন ওই ত্রিভুজটার নাম কি বলতে পারি, ত্রিভুজ এ সিই। এর মধ্যে কিন্তু আমরা বলতে পারি এসি যোগ সি
আচ্ছা আমরা সিটাই আগে লিখি, সি যোগ এসি, এই দুইটা কিন্তু বড় হবে এই এর চেয়ে, অবশ্যই এইভাবে এইভাবে যোগ করলে বড়টা চেয়ে বড় হবে। তো আমরা একটু প্রমাণের দিকে খেয়াল করি। প্রমাণের আমাদের কি চাইছে, এবি যোগ এসি গ্রেটার দেন 2AD। তো আমাদের এসি লাগতেছে আর এবি দরকার আমাদের, তাহলে এখানে সি আছে, এই তো আমাদের সর্বসম ধাপায় কি আমাদের প্রমাণ আছে এবি আর সি সমান, তাহলে আমরা সি তুলে দিয়ে আমরা লিখতে পারি এবি প্লাস এসি। তো আমাদের প্রমাণের বাম সাইড কিন্তু ক্লিয়ার, এবি প্লাস এসি আসে গেছে আমাদের, আর গ্রেটার দেন এসে গেছে, খালি এই এর জায়গাতে আমাদের 2AD দরকার। তাহলে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো এডি এর জায়গা কিন্তু দুই ভাগ করে লেখা যায়, এডি আর ডি মিলেই কিন্তু এই। তাহলে আমরা এখানে লিখতে পারি কি এডি যোগ ডি, এই ভাগ করে আমরা কিন্তু লিখতে পারি এডি যোগ ডি। আর আমরা এর মধ্যে অবশ্যই শিখে গেছি যে এডি আর ডি সমান, তো আমার যেহেতু এডি দরকার, ডি তুলে দিয়ে আমরা কিন্তু এডি লিখতে পারতেছি। তাহলে আমাদের এই পাশে প্রমাণ হয়ে আছে এবি যোগ এসি গ্রেটার দেন, এটা এডি আমাদের দরকার, আর ডি সমানও কিন্তু এডি, এই তো আমাদের এখানেও আছে এডি সমান ডি। তাহলে আমরা ডি তুলে দিয়ে এডি লিখলাম, আর এখানে দেখে বোঝা যাচ্ছে এডি সমান ডি। তাহলে আমাদের এডি আর এডি যোগ করলে কি হয়ে যাচ্ছে, আমাদের প্রমাণটা হয়ে গেছে এখানে এবি যোগ এসি গ্রেটার দেন 2AD। আশা করি খুব সহজে আমরা এটা প্রমাণ করতে পারবো, এটাই প্রমাণিত। ইনশাল্লাহ দেখা হবে পার্ট 3 পার্ট 4 ক্লাসে।